Cegar lo চাল 1 কেজি লয় হসুল্লু আলু। চুদনাচুদের বাল আগে বাড়ি গিয়ে ভালো করে পড়া শিখাই গা তো, তারপর পিকনিক করতে আসবি। পড়তে গিয়ে মনে হচ্ছে মুখে দাঁত ভেঙে পোঙায় ঢুকে পড়ছে চুদনাচুদের বাল। চুদনা সে আমি 12 বছর আগে স্কুল ছেড়ে দিয়েছি, তাও এখনো পড়তে পারছি, দেখতে পেয়েছিস তো। গুরু ওসব বাদ দাও তো, তুমি আগে এটা বলো পিকনিকের কি কি লিস্ট করেছো। দেখ পিকনিকে ভালো আইটেমই থাকছে, মাছ মাংস ভাত সবকিছুই থাকছে, কিন্তু পিকনিকের বাজেটটা একটু বেশি বেড়ে গেছে। কিন্তু তোরা যদি টাকা দিতে পারিস তাহলেই হবে। আরে পাগলা চোদা, তুই অত টাকার টেনশন নিচ্ছিস কেন? কত দিতে হবে সেটা তাকে বল না। কত লাগবে? গাড়ি ভাড়া মদ মাংস এই 3টে টাকা লাগলে হয়ে যাবে। 200 টাকা। হ্যাঁ কি বলছিস তুই? 200 টাকা? 200 টাকা আমি দিতে পারবো না। আমি ভেবেছিলাম মাছ মাংস গাড়িতে 50 টাকায় হয়ে যাবে, আমি 200 টাকা দিতে পারবো না। হ্যাঁ রে বেটা, আমার বাবার কাছে কিছু চাইতে পারবো না। 200 টাকা চাইলে নুনু কেটে কুকুরকে খাই দিবে, আমি পারবো না। তোদের ভাইরা খাওয়ার বেলায় তো সব গপ গপ করে গিলবি, আর 200 টাকা না দিলে বানার বাল হবে। তোরা যদি ভাবিস ভাড়া 50 টাকা করে দেবো, তাহলে গাড়ি হলে মদ হবে না, মদ হলে মাংস হবে না। তোরা ভাব কি করবি? আরে ফুটে দাদা, পিকনিক করতে গেলে গাড়ি মদ মাংস 3টে জিনিস না হলে তো পিকনিক হবে না। আমি যদি মাংসের ব্যবস্থা করে দিতে পারি তাহলে 50 টাকা করে পিকনিক করলে হবে তো। চুদের ভাই, তুই 150 টাকা বেশি দিতে পারছিস না, আবার মাংস কোন গাড়ির ভিতর থেকে আসবি? আরে নারী ওরা, আমি কদিন আগেই দেখেছিলাম মন্টু কাকাদের বাড়িতে পোষা মুরগি আছে, যদি ওটা পোঙা মেরে চলে আসা হয়। এই না না ফুটো, এমনিতে খাতাদের সাথে ঝামেলা চলছে, আবার ওদের বাড়ি গিয়ে নুনকি চুরি করলে কি করে হবে? আরে চাপ নিচ্ছিস কেন? আমি আর গুটো 2জন মিলে ঠিক করে নেবো, কোনো চাপ নিস না বাড়া। তোরা যা করছিস কর বাড়া, কোনো ঝামেলা অশান্তি যেন না হয়। আরে তোকে অত টেনশন নিতে হবে না, কোনো ঝামেলা অশান্তি হবে না বাড়া।